প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে দেশে একটা ক্রান্তিকাল চলছে। আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে এখানে আমন্ত্রণ করেছিলাম। ওনারা এখানে এসেছেন। আমরা একটা সুন্দর আলোচনা করেছি। সেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমরা এখন মহামান্য রাষ্ট্রপতির কাছে যাব যে এই ইন্টারিম দেশের রাজনৈতিক অস্থিরতা ও নিরাপত্তা সংকটপূর্ণ পরিস্থিতির মধ্যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারের দৃঢ়, বিচক্ষণ ও দায়িত্বশীল নেতৃত্বে দেশ বড় ধরনের অনিশ্চয়তা থেকে রক্ষা পেয়েছে। বিশেষ করে ৫ আগস্টের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণ এবং পরবর্তীতে শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন জাতীয় স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ৫ আগস্ট সৃষ্ট অস্থিতিশীল পরিবেশে জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী দ্রুত মাঠে নামে। গুরুত্বপূর্ণ স্থাপনা, সরকারি প্রতিষ্ঠান এবং জনবহুল এলাকাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়। সেনাপ্রধান ওয়াকারের সরাসরি তত্ত্বাবধানে আইন শৃঙ্খলা বাহিনীগুলো সমন্বিত কার্যক্রম সহিংসতা প্রতিরোধ ও পরিস্থিতি স্বাভাবিক করতে সহায়ক হয়। পরবর্তীতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা নিশ্চিত করা ছিল বড় চ্যালেঞ্জ। সেনাবাহিনীর তত্ত্বাবধান ও সহযোগিতায় সারা দেশে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে সফলভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোটাররা নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারায় নির্বাচনকে ঘিরে জনগণের আস্থা বৃদ্ধি পায়। বিশ্লেষকদের মতে সংকটকালীন সময়ে সেনাপ্রধান ওয়াকারের নেতৃত্ব প্রশাসনিক স্থিতিশীলতা বজায় রাখা এবং গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখতে কার্যকর ভূমিকা পালন করেছে। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি নির্বাচন আয়োজন সফল হওয়ায় রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি ফিরে এসেছে। সংশ্লিষ্ট মহলের আশা, ভবিষ্যতেও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহের সমন্বিত উদ্যোগ দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক ধারাবাহিকতা শক্তিশালী করবে।